বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুধুই দর্শকবৃন্দ, মসজিদে নববীতে বসে আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অনেকদিন পরে, বিশেষ করে এবছর আমি আবার আসতে পেরে অনেকদিন মক্কায় ছিলাম। তো মক্কা থেকে মদিনায় আজকে প্রথম দিন আসলাম। আসার পরেই এত সুন্দর একটা পরিবেশে বসে আছি। তো আজকে সারাদিন আপনাদের সাথে আমি এই যে মদিনার যে পরিবেশটা সেটা দেখার চেষ্টা করবো। চলুন আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا نبي الله محمد يا رسول الله محمد يا حبيب الله محمد يا رسول الله يا حبيب الله يا نبي الله ودي عجز معك শুধু দর্শকবৃন্দ, মসজিদে নববীর বাইরে যে প্লাজা এরিয়া তার সৌন্দর্য দেখছেন। মাশাআল্লাহ, এতদিন পরে মসজিদে নববীতে আবার আসতে পেরে আসলে নিজেকে ধন্য মনে করছি। প্রতি বছর রমজানেই আমি এখানে ইফতারি করি। এই বাইরের দৃশ্য দেখার পরে এরপর চলে যাব ভিতরে। মসজিদে নববীর এই যে বাইরের দৃশ্য, এখানে আগে বিভিন্ন ধরনের লোকে বিভিন্ন ধরনের ইফতারির সামগ্রী দিত, বিভিন্ন ধরনের চাল এবং অন্যান্য শুকনো খাবারের পাশাপাশি অন্য খাবারও দিত। কিন্তু এবছর নতুন নিয়ম অনুসারে এই যে শুকনো খাবারগুলোই শুধু খাওয়া যায়, এখানে সেটাই পরিবেশন করা হয় অনুমতিক্রমে। বিশেষ করে এখানে টক দই, খেজুর এবং জমজমের পানি এগুলোই দেওয়া হয়। ভিতরে বাইরে সব জায়গায় সমান কিছুই দেওয়া হয় এখন। আমি সবসময় এই মদিনায় রমজান থাকি। কখনো আমি এই রমজানে মদিনার মায়া ত্যাগ করতে পারিনি। সবসময় রমজানে আমি ছুটে এসেছি। যদি কখনো আমার দেশে যাওয়ারও প্রয়োজন হয়, কিন্তু রমজানে আমি ঠিকই ফিরে এসেছি। এবার যে কোনো কারণে আমার মক্কায় 2 মাস থাকতে হয়েছিল। একটা বিজনেস ট্যুর ছিল, কাজ করি, এই জন্যে থাকতেই হয়, সেজন্যেই ছিলাম। আলহামদুলিল্লাহ, খুব ভালোভাবে সেখানে সময় কাটিয়েছি, কিন্তু মনটা পড়েছিল মদিনায়। তাই আজকে যখন আবার মদিনায় আসতে পেরেছি, মনটা আসলে এত পুলকিত যা আমি আপনাদের ভাষায় বলতে পারবো না। আমি সবসময় মদিনার সৌন্দর্য আপনাদের তুলে ধরি। তাই আজকে আবার নতুন করে সেই মদিনার ইফতারের দৃশ্য এবং অন্যান্য দৃশ্যগুলো আপনাদের দেখাতে পেরে সত্যিই নিজেকে ধন্য মনে করছি। আমাকে সবাই দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সবাইকে দোয়া করি, আর আমার সাথে সবসময় থাকবেন ইনশাআল্লাহ। শুধু দর্শকবৃন্দ, মাশাআল্লাহ, ইফতারের খুব কাছাকাছি সময়। তো আমরা আজকে ইফতারের যে আয়োজনটা মসজিদে নববীতে, বরাবর মতো এটা হলো সৌদি গাওয়া, এটা হলো খেজুর সুক্কারি। আমরা জানি সুক্কারিটা সাধারণত আল কাসিম থেকে, আল রাজি যে গার্ডেন সেটা থেকে আসে, এবং এটা সুক্কারি চমৎকার একটি খেজুর। এই হলো জমজম, এটা হলো টক দই বলে আমরা, জবাদি বলে আরবিতে সেটা, এবং তাছাড়া এখানে একটা মশলা আছে আর জমজম। এই নিয়ে আজকের এই যে মসজিদ নববীর। এই হলো ভিতরের পরিবেশ। মাশাআল্লাহ, মন জুড়িয়ে যায়। লক্ষ লক্ষ মুসল্লি একসাথে দোয়া করছে। এই সময় দোয়া কবুলের সময়। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক শুকরিয়া, এরকম পরিবেশে ইফতার করতে পারি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এতদিন মক্কায় ছিলাম, সেটাও একটু অন্যরকম পরিবেশ, কিন্তু আজকে যখন আমি মদিনায় এই ভিতরে আসতে পারি, তখন এত ভালো লাগে। প্রতি বছরের মতো মনটা একদম নরম হয়ে যায় এই সময়টায়। সবাই আল্লাহর কাছে দোয়া করতে থাকি, হে আল্লাহ, আমাদের সবার মনের আশা পূরণ করে দেন। আমরা যেন সত্যিকার অর্থে একজন ভালো মুমিন হয়ে কবরে যেতে পারি। আমাদের বাপ মা যারা কবরে শুয়ে আছে তাদের মাগফিরাত কামনা করি।
أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة